বন্ধুরা, আগের ভিডিওতে আমরা কিন্তু লর্ড ডাফরিন সম্পর্কে জেনেছি। আজকে আমরা লর্ড কার্জন সম্পর্কে জানবো। তো আমরা কিন্তু মোটামুটি সবাই এই নামটার সাথে বোধহয় পরিচিত, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কার্জন হল নামে একটা জায়গা আছে, যেটাতে আমরা মনে হয় সবাই গিয়েছি। তো এটা কিন্তু তার নামই হয়েছিল, এবং তার নামের সাথে কিন্তু আরও কিছু বিষয় জড়িত, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ, এবং এই বঙ্গভঙ্গের সাথে কিন্তু তার একটা সম্পৃক্ততা ছিল। তো আমরা প্রথমে তার সম্পর্কে একটু জানবো, তারপরে তিনি যে শাসন ব্যবস্থা প্রণয়ন করেন সেটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে তোমরা যার ছবি দেখতে পাচ্ছ, তিনি কিন্তু লর্ড কার্জন। তো সর্বশেষ যিনি ভাইসরয় লর্ড এলগিনের কার্যকাল শেষ হওয়ার পরে কিন্তু 1899 সালে লর্ড কার্জন খুবই অল্প বয়সে কিন্তু এই ভারতবর্ষের ভাইসরয় হিসেবে নিযুক্ত হন, এবং ভারতের ইতিহাসে তার শাসনকাল কিন্তু নানাভাবে গুরুত্বপূর্ণ, যেটা তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ। তো তিনি কিন্তু একদিকে ভারতের যে প্রাচীন স্মৃতিসৌধ এবং ধ্বংসাবশেষগুলো ছিল, এগুলো কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করে তিনি ভারতবাসীর কৃতজ্ঞতা ভাজন হন, অর্থাৎ ভারতবাসী তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু অন্যদিকে তিনি আবার ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা দমন করে কিন্তু ভারতবাসীর বিরাগ ভাজন হন, অর্থাৎ একদিক দিয়ে কৃতজ্ঞতা ভাজন হন এবং অন্যদিকে বিরাগ ভাজন হন। তো ভারতের ভাইসরয় নিযুক্ত হবার পূর্বে তিনি কিন্তু ব্রিটিশ কমন্স সভার সদস্য ছিলেন, এবং ভারতীয় ও ব্রিটিশ পররাষ্ট্র বিভাগের উপসম্পাদক হিসেবেও কিন্তু তিনি দায়িত্ব পালন করেন, এবং সেখানে কিন্তু তিনি তার দক্ষতার পরিচয় দেন। এছাড়া ভারতে শাসনভার গ্রহণ করার আগে তিনি কিন্তু 4 বার এই ভারতীয় প্রদেশে এসেছিলেন, এবং তিনি কিন্তু এগুলো পর্যবেক্ষণ করে গিয়েছেন। এছাড়া আরও কিছু নানান জায়গা, যেমন হচ্ছে সিংহল, আফগানিস্তান, চীন, পারস্য, তুর্কিস্তান, জাপান এবং কোরিয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু তিনি ভ্রমণ করেছেন, এবং এই কারণে তার কিন্তু অঞ্চল সম্পর্কে একটা ধারণা ছিল, এবং তিনি কিন্তু স্বৈরাচারী শাসক নামে পরিচিত ছিলেন। স্বৈরাচারী শাসক হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তবুও তাকে অনেক কর্মক্ষমতা সম্পন্ন এবং উদ্যোগী বলা হয়। এছাড়া তার কিন্তু অনেক সংস্কারমূলক কার্যক্রম ছিল, এবং এই কারণে তার শাসনকাল কিন্তু বিশেষত্ব পেয়েছিল, অর্থাৎ তার এই সংস্কারমূলক কার্যক্রমের জন্য। এছাড়া আমি প্রথমেই যেটা বলেছি যে বঙ্গভঙ্গের সাথে তার নাম কিন্তু জড়িয়ে আছে, তো এই বঙ্গভঙ্গ কিন্তু তার শাসনকালের অন্যতম একটা ঘটনা। এছাড়া সর্বোপরি বলা যায় যে আন্তর্জাতিক রাজনীতিতে তার অভিজ্ঞতা, তারপর বৈদেশিক নীতি প্রবর্তন করা এবং তার দূরদর্শিতার কারণে ভারতের শাসকদের মধ্যে কিন্তু তিনি শ্রেষ্ঠ স্থান দখল করে আছেন। তো এটা ছিল লর্ড কার্জন সম্পর্কে একটু বিস্তারিত জানা, অর্থাৎ তার আসলে অভিজ্ঞতা কেমন ছিল এবং তার শাসনকাল কতদিন ছিল এবং তিনি কি কারণে বিখ্যাত ছিলেন। তো এছাড়া তার যে পররাষ্ট্রনীতি, তিনি যেসব শাসননীতি প্রণয়ন করেন, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা